হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো স্বাগতম তোমাদেরকে আমার আজকের ভিডিওতে। অর্থাৎ আমার ভিডিও শেষ করতে এসে গেছি আমি। আর একটি মাত্র ক্লাস করলেই এই ভিডিওটি শেষ হয়ে যাবে। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম চরিত্র রচনা থেকে। তো রচনা সম্ভার থেকে আমরা এই ভিডিওতে আলোচনা করছিলাম আর স্বদেশ প্রেম, যেটির উপরে আমি 3টি ক্লাস করে ফেলেছি। আর আজকে আমরা গত ক্লাসে আমরা চরিত্র থেকে কিছুটা অংশ পড়েছিলাম। আজ আমরা করবো হলো চরিত্রের বৈশিষ্ট্য থেকে। তো শুরু করলাম। চরিত্র বলছে যে ধারণা বোঝায়, তাতে আছে কতগুলো গুণের সমাবেশ। সত্য ন্যায়ের পথে যে বিচরণ করে, কাজকর্মে সে আত্মিকতা দেখায়, সব মানুষের জন্য যার মানে সহানুভূতি সঞ্চিত থাকে, পরের কল্যাণের জন্য যার আগ্রহের অন্ত নেই, এমন লোকের মধ্যে চরিত্র বলে আছে বলে মনে হয় না, মনে করা হয়। মানব জীবনে সব গুণের সমাবেশ চরিত্র গড়ে উঠে বলে এই চরিত্রবান মানুষের সকলের মধ্যে শ্রেষ্ঠ ও বিশ্বের মানব জীবনকে আনন্দময় করার জন্য তাদের অবদান অনস্বীকার্য। তাই মানুষের লক্ষ্য জীবনের সব আচার আচরণের মাধ্যমে এমন চমৎকার বৈশিষ্ট্যের পরিচয় দেওয়া, যাতে সুন্দর চরিত্র গড়ে উঠতে পারে এবং পরিণামে শ্রেষ্ঠ মানব হিসেবে মর্যাদা লাভ করতে সক্ষম হয়। ফুলের সৌরভ যেমন চারদিকে ছড়িয়ে মানব হৃদয়কে মোহিত করে, তেমনি মহৎ চরিত্রের সৌন্দর্য সবার মন আকৃষ্ট করে এবং সবার হৃদয়ে একটা শ্রদ্ধা ও মর্যাদার আসন লাভ করতে সমর্থ হয়। সত্যের প্রতি নিষ্ঠা, অন্যায়ের প্রতি অনীহা, প্রলোভনে জয় করা, নৈরাজ্য উপেক্ষা করা, এই সবই চরিত্র বৈশিষ্ট্যের বলে বিবেচনার যোগ্য সচ্চরিত্রের লক্ষণ। যেসব মহাপুরুষ পৃথিবীতে যুগে যুগে অমর কীর্তি রেখে গেছেন, তারা সবাই ছিলেন চরিত্রবান। নামমাত্র নৈতিকতা বা ন্যায়নিষ্ঠার চরিত্র নয়। ন্যায়, সত্য ও সুন্দর ও জ্ঞানের পথ থেকে যারা কোনোদিনই বিচ্যুত হননি, অর্থাৎ যাবতীয় মানসিক গুণাবলী সমন্বয়ে যাদের চরিত্র ঘটেছে, তারই সচ্চরিত্র। চরিত্র গঠনের উপায়। চরিত্র গঠনের প্রধান পদক্ষেপ শুরু হয় নিজ ঘর থেকে। পারিবারিক বা সামাজিক জীবনের স্তর অনুযায়ী শিশুর চরিত্র গঠিত হয়। মাতা পিতা, আত্মীয় স্বজন থেকে শুরু করে সব পারস্পরিক অবস্থার মধ্য দিয়ে শিশুর চরিত্র গড়ে ওঠে। বিদ্যালয়ে লেখাপড়ার সময় বা বয়স্কদের সঙ্গে খেলাধুলার সঙ্গ প্রভাবে চরিত্র রূপ পরিহ করে। সেজন্য অভিভাবক ও শিক্ষকদের লক্ষ্য রাখা উচিত, লেখাপড়ার ভিতর দিয়ে শিশুদের কি ধরনের চরিত্র গড়ে উঠেছে সেদিকে লক্ষ্য রাখা। চরিত্রহীনতার কুফল। চরিত্রহীন মানুষ প্রচুর চেয়ে অদম। চরিত্রবান না হলে মানুষ লোভ লালসায় মত্ত হয়ে পড়ে এবং পাপ কাজে লিপ্ত হয়। নামে মানুষ হলেও তখন আর তাদেরকে মানুষ বলা চলে না। জীবনে তারা কারু শ্রদ্ধা বা ভালোবাসা পায় না। সমাজে সবাই তাদের ঘৃণার চোখে দেখে। এ ধরনের লোক মানব জাতির কলঙ্ক। মানব সমাজে তাদের কোনো স্থায়ী নেই। বিদ্যা, বুদ্ধি, ধন সম্পদ যতই থাক না কেন, কিছুতেই তারা লোকের শ্রদ্ধা অর্জন করতে পারে না। শুধু তাই নয়, চরিত্রহীন মানুষকে অভিশাপ ও অপমানের বোঝা মাথায় নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। উপসংহার। চরিত্র মানুষকে শ্রেষ্ঠত্বের পর্যায়ে উন্নতি করে। চরিত্রই মানুষের যথার্থ মানুষ করে তোলে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার মতো আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা ভক্তি যদি মানুষের প্রাপ্য হয়, তা হয় শুধু চরিত্রের জন্যই। চরিত্রের জন্য মানুষের সুনাম অর্জিত হয়, সবার শ্রদ্ধা করেও জীবন সার্থক হয়। চরিত্রবান মানুষের জাতির শ্রেষ্ঠ সম্পদ। মন্দ পরিবেশ থেকে ভালো চরিত্রের আশা করা যায় না, তাই পরিবেশ যাতে কুশলিত না হয় সেদিকে সবাই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কুসঙ্গের প্রভাব চরিত্র গঠনের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসাবে কাজ করে। অসৎ সঙ্গে পড়ে অনেকেই বিভ্রান্ত হয়, ফলে চরিত্রের সার্থক ও সুন্দর বিকাশ আশা করা যায় না। সৎ সঙ্গের প্রভাবে জীবন সুন্দর ও মধুময় হয়। তাই অসঙ্গত
দ্বারা সৃষ্ট পরিবেশ থেকে সবসময় দূরে থাকতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি এবং এই রচনাটাও শেষ হয়ে গেছে। দেখো আমাদের পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে এমনই কোনো নতুন টপিক। আল্লাহ হাফেজ।